পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ দক্ষিণ রায়পুরের তৃণমূলের অঞ্চল সভাপতি সুশান্ত দাসকে দুর্নীতির অভিযোগে গণধোলায় অন্য সদস্যকে জুতো মারতে মারতে আনা হলো অঞ্চলে। পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর কুমার জানার অত্যন্ত ঘনিষ্ঠ দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের বেতাজ বাদশাহ প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীকে নানা রকম কুৎসিত ভাষার গালাগালি করা যার কাজ। সেই পঞ্চায়েত সদস্য তৃণমূলের অঞ্চল সভাপতিকে জনগণের গণধোলাইয়ের হাত থেকে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে রক্ষা করলেন ঢোলাহাট থানার পুলিশ। পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার ডান হাত ও তার প্রশ্রয়ে বেড়ে ওঠা, যে নিজেকে সন্দেশখালীর শেখ শাহজাহান বলে দাপিয়ে বেড়াতো, যার কথা ছাড়া এলাকার গাছের পাতাও নড়তো না, যার বিরুদ্ধে বেআইনিভাবে এলাকার রাস্তার গাছ কেটে কয়েক লক্ষ টাকা বিক্রি এবং 100 দিনের কাজের টাকা আত্মসাৎ, এলাকায় উন্নয়নের বুথ ভিত্তিক 1 লক্ষ টাকা আবাস যোজনার কাটমানি টাকা নিয়ে রাস্তার দুপাশে নদীর চরে গাছের ডাল পুঁতে টাকা আত্মসাতের মদত। খবর করায় সাংবাদিকদের মিথ্যে কেসে ফাঁসানোর বেআইনি একের পর এক নয়নজুলি ভরাট করার মদত তার পেছনে। সেই সুশান্ত দাস টাকা ফিরিয়ে দেওয়ার হিসেবের কথা বলেছিলেন জনগণকে, দেওয়া হয়েছিল নির্দিষ্ট দিন। গতকাল হিসেব দিতে না পারায় তৃণমূল বিধায়ক সমীর কুমার জানার ডান হাত সেই সুশান্ত দাসকে গণধোলাই করল সাধারণ মানুষ। কোনো ক্রমে টেনে হিচড়ে জনগণের হাত থেকে প্রাণ বাঁচালেন ঢোলাহাট থানার পুলিশ। পুলিশ যে রক্ষক নিজেদের আবারও প্রমাণ করল ঢোলাহাট থানার পুলিশ। পুলিশের ভূমিকায় বিক্ষোভকারীরা খুশি না হলেও খুশি এলাকার মানুষ এবং বুদ্ধিজীবী মানুষরা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। অনন্ত নিজে নিয়েছে ওনার দোকানে। কত টাকা? অনন্ত 20,000 টাকা নিয়েছে। আমার মদ আমি নিজে গুনে দিয়েছি। কি জন্য? বলে সম্পূর্ণ ঘর দিয়ে দেবো। তাও ঘর পেয়েছেন? না, ওই 1 লটের টাকা দিয়েছে। তারপর পাননি? না। টাকাটা কেন দিলেন? হ্যাঁ, টাকা কেন না দিলেন? বলেছে আমাদের লোভ জায়গা দিয়েছে, বলে এক্ষুনি তোমার নামে ঘরে এসে এক্ষুনি 20,000 টাকা দিতেই হবে। ওই জন্য আমরা সেই আশা দিয়েছি। আমি বাচ্চা কাচ্চা নিয়ে আমি থাকি ভাঙা ঘর ধরে, যাতে আমার ঘরটা হয়ে যায়। আজকে তাকে তো ধরলেন, জিজ্ঞেস করলেন কি বলছে? আমি বলি তুমি তাকে খবর দেবো কি জন্য? বলে না, তা আমি খবর দেবো না। খবর দেবো কি জন্য? তো কালকে আমি দোকানে গিয়েছিলাম না, আমি পঞ্চায়েতে 1 মাস ভোর আমি হেঁটেছি। শুভেন্দু অধিকারী পাঁঠাটা বলে বেড়াচ্ছে যে মমতায় ও বাংলাদেশে নাকি 25 লাখ 30 লাখ 70 লাখ লোক চলে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং আর বা মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে লোক হবে না। তা ওই পাঁঠাটার বলি, মমতা বন্দ্যোপাধ্যায় এসআই নিয়ে যেদিন রাজপথে নেমেছিল, যে পরিমাণ মানুষজন দিদির সাথে ছিল, আবারও যেদিন রাজপথে তিনি নামবেন তার থেকে অধিক সংখ্যক মানুষ, যে কোনো ইস্যু নিয়ে নামলেই তার থেকে অধিক সংখ্যক মানুষ থাকবে। আমি শুভেন্দু অধিকারীকে বলবো, আপনার গোয়াল ঘরের ঝামেলাগুলো সামলান। কারণ দিলীপ ঘোষ তো একদম পরিষ্কার বলে দিয়েছে যে একেবারে অমিত শাহ, বর্ডার সিকিউরিটি ফোর্স তারা টাকা পয়সা নিয়ে বাংলাদেশি বলি পাকিস্তানি বলি বর্ডার থেকে তাদেরকে ঢোকাচ্ছে। তো আমি বুঝতে পারলেন তো, দিলীপ ঘোষ যেটা বুঝতে পারছে না, আপনার মতো গদ্ধ সেটা বুঝতে পারছেন। আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গিয়ে জিতেছেন, তো কি করে বুঝবেন? আপনি বুক চাপড়ে সব জায়গায় বলেন আমি হারিয়ে দিয়েছি, কিন্তু আপনি হেরে গিয়ে জিতেছেন সেটা বলেন না। তো যাই হোক, আমি বলবো, আর ওই দেখছি বিভিন্ন রকমের সব ছোট বড় নেতারা নাচা কোঁদা থেকে শুরু করে সব রকমের করছে, মনে হচ্ছে যে এসআইআর করার পর তারা জিতে গিয়েছে। তা আপনাদের বস সুকান্ত বাবু তিনি তো বললেন যে এসআইআর যা হচ্ছে দুর্নীতি, এসআইআর বন্ধ করে দিয়ে ভোট হওয়া উচিত। তো আপনাদের কে কখন কি বলছেন, আপনাদের তো জ্ঞান কম ও কম। অমিত শাহ একেবারে সংসদে দাঁড়িয়ে বললেন এসআইআর এর সঙ্গে সিএএ এর কোনো সম্পর্ক নেই। আর যেই এসআইআর হয়েছে, আপনারা সব জায়গায় আপনার বিজেপি পাঁঠাগুলো বিভিন্ন জায়গায় সিএএ এর ক্যাম্প খুলে টাকার বিনিময়ে নাগরিকত্ব দেওয়ার নাটক শুরু করে দিয়েছে। কখন বলছে শরণার্থীদের দেবো, সিটিজেনশিপ দেবো। তা সিটিজেনশিপ যদি দেবেন, তা আসামে এতগুলো লোক পড়ে আছে, তাদের সিটিজেনশিপ দেননি কেন? ডিটেনশন ক্যাম্পে যেসব বাঙালিগুলো আছে তাদের সিএ এর আওতায় নিয়ে এসে ফর্ম ফিল আপ করে তাদের সিটিজেনশিপ দেন না। এইসব ভাওতা ভণ্ড